আমি যখন ক্লাস 11-এ পড়ি, তা ধরুন আজ থেকে প্রায় বছর 50-55 হয়তো হবেই, আমি ঠিক বলতে পারছি না, কারণ আমার এখন বয়স 70 পার। সুতরাং বুঝতে পারছেন এতদিন আগেকার কথা। আমি যখন ক্লাস 11-এ পড়ি, সেই সময় আমাদের ক্লাসের বাংলার শিক্ষক ছিলেন, আজও আমার মনে আছে, ওনার নাম ছিল তুহিন বাবু। আমরা ওকে তুহিন স্যার বলেই সম্বোধন করতাম। উনি ধুতি আর শার্ট পরে স্কুলে আসতেন। তা উনি আমাকে কয়েকটা মূল্যবান উপদেশ আমাকে দিয়েছিলেন। আমি তার কাছে পড়তে যেতাম স্কুলে ছুটির পরও, কারণ আমি একটু বাংলাতে বরাবরই একটুখানি ভালো ছিলাম। স্পেশাল গাইডেন্স দিতেন উনি আমাকে। যাই হোক, সেই সময় সেই টিচারের অর্থাৎ তুহিন বাবুর কথা আমার এখনও একটু একটু মনে আছে। সেটা আমি বলি, কি তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন, দেখো, জীবনে যা কিছু করো নিজেকে খুশির মাধ্যমে অন্য কারোর মধ্যে কিন্তু খোঁজার চেষ্টা করবে না। আবার বলছি, আমি একটু গুলিয়ে ফেলছি। জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো ওপরও এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মনটা তোমার ছোট হয়ে যায়, বিশেষত মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি গান শোনো, তুমি যার গান ভালোবাসো, মান্না দে, হেমন্ত, শ্যামল মিত্র, এদের গান, যার গান তুমি ভালোবাসো তুমি শোনো। নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও। বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো। পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে তুমি নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা বা অন্যকে ব্যঙ্গ করে, তখন অবশ্য স্ট্যাটাস কথাটা উদ্ভূত হয়নি, আমি এটা এখনকার বলে ফেললাম। অন্যকে ব্যঙ্গ করে কিছু বলা বা কিছু লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কিন্তু কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুমটা অন্ধকার করে দাও, দিয়ে চুপচাপ করে বসে থাকো। যার যার ধর্ম, তার সেই অনুসারে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। পুরনো কোনো স্মৃতিকে তুমি মনে করো। যদি দুঃখের স্মৃতি হয় সেটা নিয়ে তুমি একটু কান্নাকাটি করো। যদি সুখের স্মৃতি হয় তুমি আনন্দে হাসো। নিজের কিন্তু ঘরের মধ্যে করবে, বাইরে যাবে না, না হলে লোকে তোমাকে পাগল ভাববে। খুব বেশি মন খারাপ হলে চুপচাপ থাকবে। এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো কার সঙ্গে না, নিজের সঙ্গে, যাতে নিজের মন খারাপের দিনগুলোতে অন্যের কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও নিজের সাথে নিজেই অভিমান করো, নিজের সাথে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার কিন্তু কখনো চেষ্টা করবে না। অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তাহলে তখন কিন্তু তুমি কষ্ট পাবে। পারলে তুমি পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে, পার্কে নিজের সাথে সময় কাটাতে পারবে, তুমিই পারবে। হাস্যকর ব্যাপার মনে হলো এটা কিন্তু হাস্যকর নয়। যদি সম্ভব হয় আর্থিকভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র সুইং মুড না হয়ে তোমাকে কেউ চকলেট উপহার দিতে পারে। নিজের জন্মদিনে তুমি নিজেকে একটা গিফটও দিতে পারো, অথবা পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদেরকে জন্মদিনে আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য তুমি কিনতে পারো। এগুলো কিন্তু মনে রাখবে। মাঝে মাঝে নিজেকে একটু ফুল দেবে। কোথাও এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধে মনটা আপনা আপনিই ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখার দায়িত্ব কিন্তু তোমার নয়, এটা মনে রেখো। সবাইকে খুশি রাখার দায়িত্ব কিন্তু তোমার নয়। দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা কিন্তু সম্ভব নয়। যেখানে পারবে না সেখানে তোমাকে না এই কথাটা বলার শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকঠাক কথা বলে না, আমার জন্য সময় নেই, এসব উপদ্রবের কখনো কিন্তু সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশনের অন্যের জন্যে চাওয়াগুলো, অথবা এগুলো কিন্তু
টেনশন মাত্র অন্যের চাওয়াগুলোকে নিজের ওপরে কখনো চাপাবে না। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ তুমি বানাবে? ভালো করে ভেবে দেখো, তুমি কেন অন্যের বিরক্তির কারণ নিজেকে বানাবে? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্যে খুব কঠিন হওয়ার দরকার নেই, শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্যে ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয়। এগুলো মাথায় রেখো। এটি আমার সেই তুহিন স্যার এই রকম ধরনের কিছু কথা আমাকে বলেছিলেন। যাই হোক, সেই কথাগুলো আমি অতটা গুছিয়ে বলতে পারলাম না। আমি আমার মতো করে এতদিন বাদে কিন্তু আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমান এই শিল্প বিপ্লবের যুগে মন থেকে প্লাস্টিকের মতোই কখন জানি না রূপ বদলায় মানুষের মন। প্লাস্টিককে যেরকম যে কোনো রূপে আপনি বদলাতে পারেন, মানুষের মনও কিন্তু এখন সেই প্লাস্টিকের মতো হয়ে গেছে, যে কোনো রূপে বদলে যেতে পারে। তাই মনে হয় নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা নিজেকে তুলনামূলকভাবে অনেক ভালো। এটা মাথায় রাখবেন। নমস্কার।